হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমরা কোথায় কোথায় বলি যে এই গ্রামে একটি মন্দির হয়েছে, এই গ্রামে একটি স্কুল হয়েছে। এই যে হয়েছে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? দেখো, যখন আমরা এই যে হয়েছে দেখব, তখন আমরা কি করব না, দেয়ার হ্যাজ অথবা হ্যাভ বিন। বিন প্রত্যেকবারে আমরা আনবো, কিন্তু হ্যাভ অথবা হ্যাজ আমরা ব্যবহার করব। এর অর্থ কি? হয়েছে, হয়েছে, হয়েছে। দ্যাট হ্যাজ অথবা হ্যাভ বিন অর্থাৎ হয়েছে। তাহলে এখানে কোশ্চেনটা যে উত্তরটা কি হবে, অর্থাৎ গ্রামটিতে একটি বিদ্যালয় হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করবো? দেয়ার আমরা কখন হ্যাজ বসাবো, কখন হ্যাভ বসাবো? এখানে যে এই যে বিদ্যালয়, একটি বিদ্যালয়, এখানে যে আমরা যে নাউনটা আমরা পাবো তার উপর নির্ভর করে আমরা হ্যাজ বা হ্যাভ বসাবো। এখানে কটা বিদ্যালয়ের কথা বলা হচ্ছে? একটা বিদ্যালয়ের কথা বলা হচ্ছে, ওই জন্য আমরা কি করছি না, এখানে হ্যাজ ব্যবহার করছি। দ্যাট হ্যাজ বিন। ওকে, বিন, দেয়ার হ্যাজ বিন কি? এ স্কুল। এ স্কুল কোথায়? গ্রামটিতে। ইন দা ভিলেজ। ওকে, তারপর কি? আমার বাড়ির পিছনে একটি মন্দির হয়েছে। আমার বাড়ির পিছনে একটি মন্দির হয়েছে। তাহলে একইভাবে আমরা কি করব? আমরা দেয়ার হ্যাজ বিন বসাবো। বাড়ির পিছনে একটি মন্দির হয়েছে, আমরা এখানে হ্যাজ ব্যবহার করবো। এই জন্য বিন, দেয়ার হ্যাজ বিন কি হয়েছে? একটি মন্দির। তাহলে আ টেম্পল। টেম্পল, একটা মন্দির। কোথায়? পিছনে। কোথাকার পিছনে? না, আমার বাড়ির পিছনে। তাহলে এই যে পিছনে, বিহাইন্ড, বিহাইন্ড মাই হাউস। ওকে, আমার বাড়ির সামনে রাম মন্দির হয়েছে। আমার বাড়ির সামনে রাম মন্দির হয়েছে। তাহলে এখানে দেখো আমরা কি করব না, একইভাবে দেয়ার হ্যাজ বিন ব্যবহার করব। রাম মন্দির একটাকে বোঝানো হচ্ছে, ওই জন্য দেয়ার হ্যাজ বিন। তাহলে দেয়ার হ্যাজ বিন। আচ্ছা, রাম মন্দির, রাম মন্দির। তাহলে এখানে আমরা রাম মন্দির লিখতে পারি বা টেম্পল ব্যবহার করতে পারি। রাম মন্দির লিখব। রাম মন্দির কোথায়? না, আমার বাড়ির সামনে। সামনে ইংরেজি কি? আমরা এখানে প্রিপোজিশন ব্যবহার করব। ইন ফ্রন্ট, ফ্রন্ট অফ, এই কয়েকটি প্রিপোজিশন মিলে এর অর্থটা কি হচ্ছে? সামনে। ইন ফ্রন্ট অফ আমার বাড়ি, মাই হাউস। ওকে, অযোধ্যায় রাম মন্দির হয়েছে। অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এটা কি কিভাবে করব? একইভাবে কি করব, একটা মন্দিরের কথা বলা হচ্ছে, ওই জন্য আমরা আবার কি করব? দেয়ার হ্যাজ বিন বসিয়ে দেবো। হ্যাজ বিন, তাহলে কি? দেয়ার হ্যাজ বিন টেম্পল। টেম্পল ব্যবহার করতে পারি, অথবা রাম মন্দির ব্যবহার করতে পারি। কি? রাম মন্দির আমরা লিখতে পারি ইংলিশে রাম মন্দির। রাম মন্দির ইন দা, কোথায়? না, অযোধ্যা। অযোধ্যা আমরা এটা লিখতে পারি। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বাক্যের যে এক্সপ্রেশনটা, হ্যাঁ, সেই জিনিসগুলো বুঝতে হবে। প্রত্যেকবারে আমাদের দেখতে হবে যে কোন গঠনে আমাদেরকে ইংলিশ ট্রান্সলেট করতে হচ্ছে। হ্যাঁ, এগুলো বারবার কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দর সুন্দর বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করার একটা দক্ষতা অর্জন হবে। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।